তাকে হেল্প করার মতো একটা মানুষ নেই। অবশেষে মামুন চলে গেল তার দ্বিতীয় মাকে ছেড়ে। তক্কো এই মোহনাকে বিয়ে করেছিল। দেখেন আপনারা অনলাইন প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখেন যে এই প্রিন্স মামুন নামে এই ছেলেটা একটি সুগার ডেডি খুঁজে সবসময় বিবাহিত নারীদেরকে টার্গেট করে এবং তাদের কাছ থেকে হাতিয়ে নেয় লক্ষ লক্ষ কোটি টাকা। অমানবিকভাবে মারধর করে তার পরিবারের সামনে। যার বাস্তব প্রমাণ দেখেন, লাইলার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে, গাড়ি বাড়ি সবকিছু করার পরে কিন্তু লাইলাকে ছেড়ে দিয়েছে। ঠকাইছো না আমাকে, একদিন ঠিকই বুঝবা, সেদিন তুমি আমাকে পাগলের মতো খুঁজবা। তারপরে আসেন, মোহনাকে বিয়ে করলো, জেল খাটলো, হজ করিল, উমরা করিল, জীবনে আর এই রকমের কাজ করিবে না। দেখেন এই মেয়েটাকেও মারধর করে, নেশা করে মারধর করে অবশেষে চলে গেল। কি ভাবতে অবাক লাগে না? আমি ডিভোর্স, তো আমি ওর সাথে অনেক অ্যাটাচমেন্টে পড়ে যাই। ভিডিও শুরুতে আমি যেটা বলেছিলাম যে মা, তার বড় মা, ছোট মা, 3 নাম্বার মা। তার মা বলা হওয়ার কারণ কি জানেন? দেখেন তার বয়স থেকে যেই সব মেয়েদেরকে তিনি টার্গেট করে তারা কিন্তু তার থেকে অনেক বড়, বয়সে বড়, তার বিনিময়ে কিন্তু আমরা তাকে ছেলে হিসাবে সম্বোধন করি। দেখেন এই অনলাইন প্ল্যাটফর্মে আসার পর আমরা এদের কাছ থেকে কি শিখতেছি? মারধর, নেশাগ্রস্ত, এটাই শিখতেছি। নেশা করবে। সোশ্যাল মিডিয়াতে প্ল্যাটফর্মে যারা ভাইরাল হয় তারা কি আসলেই নেশাগ্রস্ত? একজনের কারণে 10 জনের ক্ষতি হয়। তার বাস্তব প্রমাণ এই ছেলেটি। দেখেন বয়স থেকে অতিরিক্ত বয়সের মেয়েদেরকে বিবাহ করে, তাদের টাকা পয়সা হাতিয়ে নিয়ে আবার চলে যায় তার কাছ থেকে মারধর করে। এই যে লাইলাকে দেখেন, একটু লক্ষ্য করবেন আপনারা যে লাইলার বয়সটা কত আর প্রিন্স মামুনের বয়সটা কত। তারপর কিন্তু তারা কম এবং বড় বয়সী মেয়েরা বিবাহ করতে পারে, স্বাভাবিক। কিন্তু তাদের বিবাহ বন্ধনটা যদি দীর্ঘস্থায়ী না হয়, তাদের বিবাহ বন্ধনটা যদি, সংসারটা যদি না টিকে, তখন অনলাইনে এসে তারা তো সবাই বা ছেলে এবং সন্তানের পরিচয় দেয়। ছেলে এবং সন্তান, দেখেন এমন সন্তান, কিন্তু তার আসল মা যিনি, তিনি কি আসলেই তার ছেলেকে শিক্ষা দিতে পারতো না? এটা সত্যি, হ্যাঁ, মামুনের মা আসলেই টাকার লোভে ওনাকে টাকা দিলেই উনি হ্যাপি থাকতো, টাকা না দিলে উনি হ্যাপি থাকতো না। ওনার মুখটা সবসময় স্যাড হয়ে থাকতো। তিনি নাকি কোরাইল বস্তির, লাইলার কাছে এখন আইডি কার্ড আছে যে তিনি কোরাইল বস্তিতে বসবাস করত। এই কোরাইল বস্তির লোকজন এখন বস্তি থেকে যখন আপনি উপরে আসবেন, দেখবেন আপনার এজটা বেড়ে যাবে, আপনার দিমাগটা বেড়ে যাবে। যার বাস্তব প্রমাণ এই প্রিন্স মামুনের মা, প্রিন্স মামুনের আসল মা, যাই আমরা যাকে অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু প্রিন্স মামুনের 3টা মা চিনি, লাইলা, মোহনা এবং তার আসল মা। 3টা মা বলা হয়। তো যাই হোক, ভিডিও শুরুতে যে কথাটা বলেছি এটা বলা ঠিক হয় না, তারপর বলতে হয়, কেননা তার যে বয়সের একটা ব্যবধান আপনারা যদি একটু লক্ষ্য করেন যে তার বয়স এবং প্রিন্স মামুনের বয়স, তার বয়স এবং মোহনার বয়স 5 থাকে। প্রত্যেকটা মানুষের 5 থাকে। 5 গেট সামনে নিয়ে কিন্তু অতিক্রম করতে হয়। কিন্তু এই যে ছেলেটা, এই ছেলেটা অনলাইনে আইসা এক একটা মেয়েকে টার্গেট করে, যেই মেয়েগুলোন বিবাহিত। কেননা বিবাহিত মেয়েদেরকে তিনি টার্গেট করার কারণ হলো তাদের কাছ থেকে হাতিয়ে নিতে পারবে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা। যার আপনারা যদি একটু লক্ষ্য করেন, BMW, একটা ছেলে চাকরি করে না, কোনো কাজবাজ করে না, তিনি BMW কীভাবে কেনে? আপনারা একটু লক্ষ্য করছেন? তিনি BMW কীভাবে কেনে? ঢাকার মতন একটা বিশাল ফ্ল্যাটে 40-50 হাজার টাকা ভাড়া কীভাবে দেয়? অবশ্যই তার অসৎ কোনো উদ্দেশ্য। অসৎ উদ্দেশ্য ওই যে বিবাহিত নারীরা যারা FDR আছে, তাদের FDR-গুলো ভেঙে খেয়ে নিয়ে চলে আসবে। এটাই কি নাকি? এটাই অনলাইন প্ল্যাটফর্মের শিক্ষা? এটাই যদি শিক্ষা হয়, আমাদের পরবর্তী জেনারেশনকে কি শেখাচ্ছে এইসব ছেলেরা? এদের কি নাকি আবার সেলিব্রিটি বলা হয়, নানান প্রোগ্রামে তাদেরকে ডাকা হয়। কিভাবে সম্ভব? কেমন নেপারা? ভিডিওটি সবাই শেয়ার করবেন। দেখেন এই ছেলেদেরকে আইনের আওতায় সরকারের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। এই ছেলেদেরকে আইনের আওতায় আনা হোক, এই ছেলেদেরকে বিচারের আওতায় আনা হোক। যখন একজন ছেলেকে উপযুক্ত বিচার হবে, 10টা ছেলে ঠিক হয়ে যাবে। একটা ছেলে যখন দেখবে যে তাকে বিচারের আওতায় আনা হয়েছে, আরও 10টা ছেলে ঠিক হয়ে যাবে, তার সমাজকে সুন্দর করার চেষ্টা করবে এরকমের নোংরামি বাদ দিয়ে।